মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের জন্য বড় ধরনের একটা সুযোগ দিয়েছে। এখন অনেকেই বলবেন যে ভাই সেটা আমরা জানি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আপনারা সব জেনে গেছেন। আমি আমার মতন করে কিছু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখেন, এটা বড় ধরনের একটা সুযোগ। কারণ 2,54,186 জন এই এক বছরে তারা নিজ নিজ দেশে চলে গেছে। যারা চলে গেছে তারা হয়তো বা চিন্তা করতেছে, ইস, আমি যদি আরেকটা বছর থেকে আসতে পারতাম। ভাই, এটা চিন্তা করার কোনো কিছু নাই। মালয়েশিয়া সরকার দেখছে যে 2,54,186 জন অবৈধ প্রবাসীরা তারা নিজ নিজ দেশে চলে গেছে। মালয়েশিয়া সরকারের কিন্তু এখানে লাভ। অবৈধ প্রবাসীদের যদি একটা সুযোগ দিত, মানে বৈধতা করা হয়তো, তারপরেও লাভ। অবৈধ প্রবাসীদের যদি তারা প্রত্যাবাসন যে কর্মসূচি চালু রাখছে আগামী বছর, অর্থাৎ 2027 সালের 31শে মে পর্যন্ত এই সুযোগটা অবৈধ প্রবাসীরা গ্রহণ করতে পারবে। আগের নিয়মেই 520 রিঙ্গিত জরিমানা দিয়ে তারা নিজ নিজ দেশে চলে যাইতে পারবে। অনেকেই দেখলাম তারা নিজ নিজ ভাবে তারা লেখার চেষ্টা করতেছে, বলার চেষ্টা করতেছে যে অবৈধ প্রবাসীদের বৈধকরণ একদম বন্ধ। ভাই, আপনাকে কি বলছে মালয়েশিয়া সরকার যে অবৈধ প্রবাসীদের বৈধকরণ একদম বন্ধ হয়ে গেছে? মালয়েশিয়া সরকার যদি চায়, মালয়েশিয়ার প্রশাসন যদি চায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যদি চায়, মালয়েশিয়ার ক্যাবিনেট যদি চায়, তারা যখন তখন অবৈধ প্রবাসীদের একটা সুযোগ দিতে পারে। আপনি বলেন তো, আপনার ধারণার ভিতরে ছিল যে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি আরো 1 বছর বাড়াবে? তারা কিন্তু একদম শেষ সময়, মানে শেষ দিনের শেষ কার্য দিবসের শেষ সময় এসে অবৈধ প্রবাসীদের তারা দেশে ফেরার যে প্রত্যাবাসন কর্মসূচি সেটা বাড়িয়েছে। মালয়েশিয়ার সরকার যে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি আরো 1 বছর বাড়াবে, এটা কি আপনার ধারণার ভিতরে ছিল? ধারণার ভিতরেও ছিল না, আপনি চিন্তাও করতে পারেন নাই। তাহলে আপনি সেটা কিভাবে বলেন যে অবৈধ প্রবাসীদের বৈধতা দিবে না? অবৈধ প্রবাসীদের বৈধতা দেবে কি দেবে না, এটা মালয়েশিয়া সরকারের নিজস্ব ব্যাপার। এটা মালয়েশিয়া সরকার ইচ্ছা করলে কালকেও দিতে পারে, আবার 1 বছর পরেও দিতে পারে। তবে হাল ছাড়লে চলবে না। যারা কিনা অবৈধভাবে এখনো মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, আর যারা কিনা চলে গেছেন, যারা চলে গেছেন চিন্তা করতেছেন, ইস, আমি যদি আরো 1টা বছর থেকে আসতে পারতাম। ভাই, আপনি কি জানতেন যে আরো 1 বছর প্রত্যাবাসন কর্মসূচি বাড়াবে? আবার যারা কিনা আছেন তারা খুব টেনশনের ভিতরে ছিলেন, পেরেশানের ভিতরে ছিলেন যে আমি 30 তারিখ পর্যন্ত বাংলাদেশে যেতে পারলাম না, হয়তো আমার কি না কি হয়। ভাই, আপনি যে টেনশনের ভিতরে আছেন, এই টেনশন আপনার মাথা থেকে কখনোই যাবে না। কারণ মালয়েশিয়ার সরকার 2024, 2025 এবং 2026 সালে যেভাবে অভিযান চালাচ্ছে, আপনি টেনশন ছাড়া কিভাবে থাকবেন বলেন তো? যারা কিনা অবৈধভাবে এখনো মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ মালয়েশিয়া সরকার গত 2 বছর যেভাবে অভিযান চালাইছে, তারা কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছে এই নোটিশের মাধ্যমে তারা কিন্তু তার থেকে দ্বিগুণ গতিতে আরো অভিযান চালাবে। আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ থাকা নিরাপদ মনে করেন নিজের কাছে, তাহলে থাকেন। জীবন আপনার, লাইফ আপনার, ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, সবকিছু আপনার। আপনি কিভাবে মালয়েশিয়াতে কোন ওয়েতে থাকবেন, এটা একান্তই আপনার ব্যাপার। মালয়েশিয়া সরকার সন্নিকটেই খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ দিলেও দিতে পারে। এখন আমি হয়তো বা বলবো যে কালকে দিবে, এটা নাও হইতে পারে। বলবো যে পরশুদিন দিবে, নাও হইতে পারে। যেহেতু আগামী বছর মালয়েশিয়াতে একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আগে দিলেও দিতে পারে, আবার নির্বাচনের পরে দিলেও দিতে পারে। নির্বাচনের সাথে অবৈধ প্রবাসীদের সুযোগের কোনো আপনার সম্পৃক্ততা নাই। কে কি বললো নির্বাচনের আগে দিবে বা নির্বাচনের পরে দিবে, এটা কোনো কথা না। মালয়েশিয়া সরকার চাইলে যখন ইচ্ছা তখন দিতে পারে। তবে প্রত্যাবাসন কর্মসূচি 1 বছর বাড়িয়েছে, এটা আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করে অবৈধভাবে, তাদের জন্য এটা বড় ধরনের একটা সুখবর।